আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দুটো পাপ করলে তাহাজ্জুদ নামাজের দোয়া কবুল হয় না, এ কথা শুনে অনেকেই হতাশ হয়ে যায়। ভাবে, আমার তো অনেক গুনাহ, অনেক পাপ, তাহলে আমার দোয়া কি কখনোই কবুল হবে না? আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানবো দিনী ভাই বোনেরা যে এই কথাটি সত্য নাকি ভুল, পাপ করলে দোয়া কবুল হয় কি না, আর তাহাজ্জুদ নামাজের আসল শক্তি নিয়ে শেষ পর্যন্ত দেখুন, আপনার ধারণা পুরো বদলে যাবে ইনশাআল্লাহ। প্রথম পর্বে আমরা জানবো দোয়া কবুলের বাস্তবতা নিয়ে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা জরুরি। আল্লাহ তাআলা নিজে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখানে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু বলেননি যে শুধু পাপমুক্ত মানুষদের দোয়া কবুল করব, বরং আল্লাহ রব্বুল আলামিন সব বান্দার দোয়া শোনেন, পাপী গুনাহগার সবাই। তাই দুটো পাপ করলে দোয়া কবুল হবে না, এটা ইসলামের শিক্ষা নয় দিনী ভাই বোনেরা। দ্বিতীয় পর্বে জানবো পাপ কি দোয়া বন্ধ করে দেয়। এখন প্রশ্ন হলো, তাহলে পাপের কোনো প্রভাব নেই? অবশ্যই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি সফরে আছে, হাত তুলে দোয়া করছে, কিন্তু তার খাবার হারাম, উপার্জন হারাম, তখন তার দোয়া কিভাবে কবুল হবে? বোঝা গেল, পাপ দোয়ার পথে বাধা সৃষ্টি করে, কিন্তু দোয়া সম্পূর্ণ বন্ধ করে দেয় না। তৃতীয় পর্বে জানবো তাহাজ্জুদ নামাজের অসাধারণ শক্তি নিয়ে। এখন আসি তাহাজ্জুদ নামাজের কথায়। তাহাজ্জুদ হলো সেই সময় যখন দোয়া সবচেয়ে বেশি কবুল হয় দিনী ভাই বোনেরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ বলেন, কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। ভাবুন, আপনি যদি সেই সময় বলেন, হে আল্লাহ, আমি পাপী, আমাকে মাফ করুন, আল্লাহ কি ফিরিয়ে দেবেন? কখনোই না, বরং এই সময়ই সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। চতুর্থ পর্বে জানবো কেন অনেকের দোয়া কবুল হয় না। অনেকে বলে, আমি তাহাজ্জুদ পড়ি, তবুও দোয়া কবুল হয় না। এর কিছু কারণ হতে পারে। 1 নম্বর কারণ হতে পারে হালাল হারাম ঠিক না রাখা। 2 নম্বর হতে পারে তাড়াহুড়া করা, অর্থাৎ দোয়া করেছি কবুল হচ্ছে না কেন এই চিন্তা করা। 3 নম্বর হলো গুনাহ ছেড়ে না দেওয়া। 4 নম্বর কারণ হলো আন্তরিকতার অভাব থাকা। 5 নম্বর হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা না থাকা। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো দোয়া নষ্ট করেন না, হয়তো দেরিতে দেন অথবা তার চেয়ে ভালো কিছু দেন। পঞ্চম পর্বে জানবো পাপী মানুষের জন্য সুসংবাদ। প্রিয় ভাই বোনেরা, সবচেয়ে বড় সুসংবাদ হলো আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। অর্থাৎ যত বড় পাপী হোক, তওবা করলে আল্লাহ মাফ করে দেন। আর তওবার সবচেয়ে সুন্দর সময় হলো তাহাজ্জুদের সময়। শেষ পর্বে 6 নম্বরে করণীয় আমরা জানবো। আজ থেকে আপনি কি করবেন সেটা নিয়ে। প্রতিদিন অন্তত 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন, কাঁদতে কাঁদতে দোয়া করবেন। একটি সহজ আমল, 100 বার আস্তাগফিরুল্লাহ, তারপর নিজের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে বলুন। এবং শেষে আপনাদের কাছে অনুরোধ করব দিনী ভাই বোনেরা, তাহলে প্রিয় দর্শক ভাই বোনেরা, দুটো পাপ করলে যে দোয়া কবুল হবে না, এটা ভুল ধারণা। পাপ বাধা হতে পারে, কিন্তু তওবা সব দরজা খুলে দেয়। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিন, আমাদের সব গুনাহ মাফ করে দোয়া কবুল করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।